মুসলমান হয় ছেলেরা যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা মদিনার জমিনে আল্লাহ পাক যে কি শান্তি রেখেছে, মদিনার জমিনে যে কি আরাম রেখেছে। দুনিয়ার জমিনে আপনি ঘুরে বেড়াবেন আর মদিনার জমিনে একবার যাবেন, জীবনের সব চাওয়া, জীবনের সব পাওয়া, জীবনের সব তামান্না, জীবনের সব আশা একবার যদি আমার রাসূলুল্লাহ গম্বুদে খাজরাটা তোমার নজরে এসে যায়, খোদা কসম আমি আল্লাহ সাক্ষী রেখে বলি আমি অত শান্তি কোথাও পাইনি, অতটা আরাম কোথায় পাইনি যতটা মদিনার জমিনে আমার রাসূলুল্লাহ রওজাতে পেয়েছে। এ যুবকেরা তরুণেরা, যেই দিনে আমি মক্কা জমিন থেকে মদিনাতে চলে আসিলাম, যখনই মক্কা থেকে মদিনা আসিলাম কাবাকে দেখি একবার দেখি আর একবার দেখার মন চায়। এ যুবকেরা তরুণেরা, যত দূর নজর যায় কাবাকে দেখতে তত দূর দেখতে মন চায়, কাবাকে দেখি। এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে রেখেছি, শুনে রেখে দাও, মিথ্যা কথা বলতে আসি না, বানিয়ে বলি না গো। আল্লাহ পাক নিয়ামত আমাকে দেখিয়েছে তাই বলি গো। এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, যখন কাবাকে বিদায় তওয়াব যায় নিয়ে ফজরের নামাজটা আদায় করে গিয়ে কাবাকে বিদায় দিয়ে সালাম দিয়ে চলে আসি, মনটা বড় খারাপ, চোখ দিয়ে পানিটা পড়ে, চোখে পানিটা পড়তে লাগে। এ যুবকেরা তরুণেরা, কেননা কাবার সঙ্গে আমার রাসূলুল্লাহর স্মৃতি জড়িয়ে রয়েছে। এ নবী পাকের প্রেমিকেরা কাবাকে আর একবার দেখি মনে হয়, আর একবার দেখি মনে হয়, যতদূর নজর যায় কাবাকে ততদূর দেখতে লাগে। আবার মদিনার জমিনে চলে আসিলাম, যখনই জুম্মার দিনটা আদায় করলাম, এমন করে শনিবারের দিনে ফজরের নামাজটা আদায় করলাম, কেন জোহরের নামাজটা আদায় করে আমাদের বাস চলে আসবে জেদ্দাতে নিয়ে যাওয়ার জন্য। এ যুবকেরা তরুণেরা, বানিয়ে বলতে আসি না রে, রাসূলুল্লাহকে প্রেম করো, অবশ্যই আমার হাবিবুল্লাহ তোমাকে ডেকে নেবে। আমি একটা নাতের মধ্যে বলছিলাম, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। दुनिया जमीने बंदा তুমি সব চেয়েছো, গাড়ি চেয়েছো, অর্থ চেয়েছো, পয়সা চেয়েছো, দুনিয়া জিন্দেগি সন্তান চেয়েছো, ব্যবসা বাণিজ্যের জন্য চেয়েছো, একবার কি রাসূলুল্লাহকে বলেছো ইয়া রাসূলুল্লাহ একবার আপনার রওজা পাকে আমাকে দেখে নাও। যদি তুমি ডেকে দেখো অবশ্যই রাসূলুল্লাহ তোমাকে তার রওজাতে দেখে নেবে, আল্লাহ পাক তার ঘরেতে মেহমান হিসাবে আল্লাহ কবুল করে নেবে। দোয়া করি আমার সকল মহব্বতের মানুষদের আল্লাহ জীবনে একবার হলেও আমার রাসূলুল্লাহ রওজা পাকে আল্লাহ পাকের খানায় মেহমান হিসাবে কবুল করে নেয়। এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, কাবাকে এমন করে চিরতরের মতো বিদায় জানায় না, কাবাকে জানিয়ে বলে এসেছি এ আল্লাহ পাকের ঘর মেহমানে কাবারে আমি তোমার মেহমান হিসাবে এসেছি, তুমি আবার বারবার এ কাবার মালিক রব আমাকে বারবার ডেকে নেবে। যে কথা বলার উদ্দেশ্য আপনাদেরকে বলে দিই, যখন শনিবারের দিন জোরে নামাজ আদায় করে মদিনা জমিন থেকে জেদ্দা চলে যাব, ফজরের নামাজটা আদায় করলাম, বাবু সালাম গেটে সম্মুখে দাঁড়িয়ে গেলাম আমার রাসূলুল্লাহকে সালাম দেওয়ার জন্য। এ যুবকেরা তরুণেরা, মনটা বড় ছোট হয়ে যায়, ছোট ছোট করে পা ফেলতে লাগিলাম, কেননা জীবনে এটাই হতে পারে শেষ সালাম। কিন্তু আমার রাসূলুল্লাহকে জানিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গোলামকে একবার নয় বারবার আপনার রওজা পাকে ডেকে নেবেন। এ যুবকেরা তরুণেরা, কিন্তু
কিন্তু মনটা বড় ছোট হয়ে যায়। রাসূলুল্লাহকে বিদায় দিয়ে জোহরের সময় চলে যাব। ফজরের নামাজ আদায় করে বাবু সালামেতে দাঁড়িয়ে যায়। আমার রাসূলুল্লাহ রওজা খানিটা দেখা যায়, ওই যে সোনা জালি মোবারকটা দেখা যায়, ছোট ছোট করে পা ফেলতে লাগে। যখনই বাবু সালাম থেকে আপনি প্রবেশ করবেন, ওই বাবু সালাম থেকে যারা পুলিশ রয়েছে মক্কা মদিনার জমিনে, ওই মদিনার জমিনে রওজা পাকের ওখানে দুটো রাস্তা রয়েছে, একটা মাঝখান দিয়ে এপারে একটা ভাগ করে দেয়, একটা রাসূলুল্লাহ জারি সম্মুখে দিয়ে যেতে দেয়। এই যুবকেরা তরুণেরা আমি ওই সময় দোয়া করতে লাগিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটাই হতে পারে আমার জীবনের শেষ সালাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জন্য লাইনটা আপনার রওজা সম্মুখ দিয়ে হয়। আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ, পুলিশের আমাকে ওই লাইনে দিয়ে দিল। এই যুবকেরা তরুণেরা মক্কা জমিনে কাবাকে বিদায় দিয়ে চোখে পানি ফেলেছি। যখনই আমার রাসূলুল্লাহকে বাবু সালাম দিয়ে ঢুকে আমি সালাম খানি দিতে লাগি, আমার চোখের পানি আর থামাতে পারি না। এই যুবকেরা তরুণেরা আমি মদিনা জমিনে এমন কোন জায়গা পাই না, আমার রাসূলুল্লাহ দরবার থেকে বার হয়ে সেখানে গিয়ে আমি একটু কান্নাটা করে দিনটা ইতমিনান করে নেব। এই যুবকেরা তরুণীরা যখনই রাসূলুল্লাহ রওজাতে সালাম দিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলাম, আমার জীবনের অতটা কষ্ট অতটা বেদনা আমি জীবনে কোথায় পাই না। আমার রাসূলুল্লাহকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মাহ আমি নাজিমউদ্দিন আপনাকে সালাম দিলাম, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার সকল ভালোবাসার মানুষের পক্ষ থেকে আপনাকে সালাম দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সকলের সালামটাকে কবুল করে নিয়ে নেন। এই যুবকেরা তরুণেরা বলার উদ্দেশ্য কোনো একটাই, কাবাকেও তাকিয়ে তাকিয়ে কেঁদেছি, কিন্তু আমার রাসূলুল্লাহর রওজা পাক দেখে যতটা কেঁদেছি জীবনে আমি অতটা কান্না কোনোদিন কাঁদি না। কে প্রেমিকেরা আজ দুনিয়া জিন্দেগিতে আমি আছি, আপনিও দুনিয়া জিন্দেগিতে আছেন, কিন্তু একদিন না একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়া জিন্দেগির বিদায়টা এটা হলো সারা জিন্দেগির জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে। এই যুবকেরা তরুণেরা মুরব্বিয়ানেরা আমার নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া জিন্দেগি আল্লাহ পাক যতদিন আমাকে আপনাকে রেখেছে, এই দুনিয়ায় থাকতে থাকতে আখিরাতের কামাই কামাতে হবে। দুনিয়ায় থাকতে থাকতে আখিরাতের কামাইটা কামালে এটাই হলো রাসূলুল্লাহ বললেন সে হলো প্রকৃত বুদ্ধিমান। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের দিওয়ানারা, আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী নূর নবী আমার জানাতে লাগিলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়া জিন্দেগিতে আমি রাসূলুল্লাহ ওফাত নিয়ে নিলাম, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে পর্দা নিয়ে নিলাম। আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আসার পরে কিয়ামত আমার রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছিলেন, আগুনটা ইশারা করে দেখিয়ে দিয়েছিলেন। আমার সাহাবারা আমি আর কিয়ামতটা আসাটা এতটা পার্থক্য দেখিয়ে দিয়েছিলেন। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নূর নবী আমার চলে গিয়েছে, 1000 বছর পূর্বে বিদায় নিয়ে চলে গিয়েছে, দুনিয়া জিন্দেগিতে ওয়াফাত দিয়েছে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নূর নবী আমার যে সব নিদর্শন গুলো বলে দিয়েছে, কিয়ামতের
ছোট ছোট আলামত গুলো দেখা যায়, কিন্তু কিয়ামতে 10টা আলামত রয়েছে। ওই আলামত গুলো যখনই দেখা যাবে আল্লাহ নবী নবী আমার জানাতে লাগলেন, আমার সাহাবারা, আমার উম্মত উম্মতানিরা, তোমরা ওই সময় মনে করে নেবে কিয়ামতটা বড় নিকটে হয়ে গিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আজ দুনিয়া সমাজে দেখা যায় মসজিদের সংখ্যা বেড়ে গিয়েছে, কিন্তু নামাজীর সংখ্যা কমে গিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, জলসা মাহফিলের সংখ্যা বেড়ে গিয়েছে, কিন্তু শুননেওয়ালা শ্রোতা কমে গিয়েছে। নামাজি মুসল্লি হিসাবে মানুষদেরকে দেখা যাবে, কিন্তু প্রকৃত ঈমানদার দেখা যাবে না। এই যুবকেরা, তরুণেরা, এই সমাজের বুকে দেখা যায় আজ পিতামাতারা হক পাচ্ছে না, সন্তানের থেকে হক পাচ্ছে না। আজ নারী জাতি সমাজরা, মায়েরা আজ ইজ্জত পাচ্ছে না। এই দুনিয়া জমিনের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক নিয়ামত গুলোকে তুলে নিতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, সমাজের মধ্যে রাহাজানি ভরে গিয়েছে, সমাজের মধ্যে এমন করে ভরে গিয়েছে, মিথ্যা ভরে গিয়েছে, সমাজের মধ্যে জুলুম অত্যাচার ভরে গিয়েছে, এই সমাজের মধ্যে মিথ্যা ভরে গিয়েছে। এই সমাজের মধ্যে দুনিয়ার জমিনে দেখা যায় যারা অন্যায় করে বেড়ায়, যারা দাপিয়ে বেড়ায়, এই সমাজে তাদের সম্মান দিতে মানুষ শুরু করেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী আবার হাদিসে জিবরাইলের মধ্যে ফরমাতে লাগলেন, কিয়ামতের আলামত হলো এটাই যে উঁচু উঁচু পিড়ে পাবে, উঁচু উঁচু জায়গা তারাই পাবে যারা দুনিয়া সমাজে যাদের মধ্যে ইলম থাকবে না, দুনিয়া সমাজে যাদের মধ্যে জ্ঞান থাকবে না, দুনিয়া সমাজে যাদের মধ্যে শিক্ষা থাকবে না। এই যুবকেরা, তরুণেরা, আজ সমাজের মধ্যে দেখো গো, যারা সমাজে মূর্খ বলে পরিচয় মানুষের কাছে, তারা আজকের উঁচু উঁচু জায়গা পেতে লেগেছে। তবে জেনে রাখতে হবে এই দুনিয়া জিন্দেগিটা আখিরাতের জিন্দেগির সঙ্গে আল্লাহ পাক আলাদা করে দিয়েছে। আমার বান্দারে, যারা দুনিয়া জিন্দেগিতে আমারই দাসত্ব গোলামি করে আমার হাবিবকে খুশি করবে, আমার হাবিবকে রাজি করবে, কিয়ামতের দিনে আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে জান্নাত দিয়ে দেব। দুনিয়ার আখিরাত আলাদা। বিশ্বাস করতে হবে যে আখিরাত বলে একটা জিন্দেগি আছে। সমাজে মিথ্যা ভরে গিয়েছে, সমাজের মধ্যে রাহাজানি ভরে গিয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখলে গ্রামে, আপনাদের পাড়াতে আপনি ভালো জানবেন যে এমন কোন বাড়ি নেই যে বাড়িতে লোন নেই, বন্ধন নেই, এরকম খুব বাড়ি কম আছে। সমাজের মধ্যে দেখা যায় বিদ্যা পিতামাতারা আজকের সন্তানের কাছ থেকে তারা হক পাচ্ছে। সমাজের মধ্যে দেখা যায় নারী জাতির ইজ্জত নাই, সম্মান নাই। সমাজের মধ্যে দেখা যায় যদি মানুষ 100 মানুষ যদি ব্যবসার মধ্যে থাকে, 90টা মানুষ হারাম ব্যবসার মধ্যে লিপ্ত হয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন কোরআনের দিকে ফিরে আসেন। আল্লাহ নবী নবী আমার দুনিয়া জিন্দেগিতে 63 বছরের জিন্দেগি, মক্কা জিন্দেগিতে রাসূলুল্লাহ কাটালেন। 53 বছরের জিন্দেগিতে অতিবাহিত করলেন। মদিনা জিন্দেগি 10 বছরের জিন্দেগি অতিবাহিত করলেন। এই
যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী হুকুম আল্লাহ পাক দিয়েছে নবুয়তের দায়িত্ব পালন করার জন্য 40 বছরে আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন। এই যুবকেরা তরুণেরা সমাজে কিছু বক্তা, সমাজে কিছু নামদারি আলেম বলে বেড়ায় আমার আল্লাহ পাক হাবিবকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছে। না 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 গো, আল্লাহ নবীকে এমন করে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কবে থেকে নবী হয়েছেন? আল্লাহ পাক আপনাকে কবে থেকে নবী করেছে? আল্লাহ নবী আমার জানাতে লাগলেন, আমার সাহাবা যাবে শুনে রেখে দে, আল্লাহ তোমার হাবিবকে ওই দিন থেকে নবী করে পাঠিয়েছে। বাইনাল মাই ওয়াল আদমি, আল্লাহ পাকের রাসূল আমার জিজ্ঞাসা করতে লাগলেন, আমার সাহাবা যাবে শুনে রেখে দাও, আল্লাহ পাক তোমার হাবিবকে ওই দিন থেকে নবী করে পাঠিয়েছে যেই দিনে নবী আদম আর হাওয়াকে আল্লাহ পাক মাটি এবং পানিতে মিশ্রিত করে রেখেছিল। তার পূর্বে তোমার হাবিবকে আল্লাহ পাক নবী করে সৃষ্টি করেছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা শুনে রেখে দাও, আল্লাহ নবীকে আল্লাহ পাক এমন করে 40 বছর বয়সে আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব হুকুম দিলেন, আমার হাবিব রে আপনি আপনার ডিউটিটাকে পালন করেন, আপনি আপনার কর্মচারীটা আপনার দায়িত্বটা পালন করা শুরু করে দেন। এই তো আল্লাহ নবী আমার আওয়াজ দিতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস মক্কাবাসীরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মক্কাবাসীরা তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রিয় রাসূল। এই কথাটা তোমরা মেনে নিয়ে নাও, তুফলিহুন তোমরা কামিয়াবি হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা এই কথা যখন আমার রাসূলুল্লাহ পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, মক্কা মানুষেরা একত্রিত হয়ে গিয়েছিল। সর্বপ্রথম আমার রাসূলুল্লাহকে বিরোধিতা করতে লাগলেন আবু জেহেল। এই যুবকেরা তরুণেরা আবু জেহেল বিরোধিতা করতে লাগলেন, আবু লাহাব বিরোধিতা করতে লাগলেন, উতবা বিরোধিতা করতে লাগলেন, সাইবা বিরোধিতা করতে লাগলেন। কেননা মুহাম্মদ কেন এই কথা বলবে নারীর অধিকারের কথা, মুহাম্মদ কেন বড়দের সম্মানের কথা বলবে, মুহাম্মদ কেন ইতিমের হকের কথা বলবে, মুহাম্মদ কেন অসহায়ের মালকে পাইয়ে দেওয়ার কথা বলবে, মুহাম্মদ কেন পিতামাতার হককে পাইয়ে দেওয়ার কথা বলবে, মুহাম্মদ কেন নারীদের ইজ্জতের কথা বলবে। মুহাম্মদ যদি সমাজের মধ্যে কথাগুলো বলে দেয় তাহলে সমাজের মধ্যে আমাদেরকে নারীকে আর ভক্ষণ করা যাবে না, সমাজের মধ্যে গরিবের মালকে লুটে নেওয়া যাবে না, সমাজের মধ্যে কমজোরের উপরে আঘাত আনা যাবে না, এতিমের মালকে ভক্ষণ করা যাবে না। এই যুবকেরা তরুণেরা তাই তো মক্কা জমিনে তারা বিরোধিতা করতে লাগলেন, আল্লাহ নবীকে বিরোধিতা করতে লাগলেন। আবু লাহাব বিরোধিতা করে, মুহাম্মদ তুমি করে একজন মৃত্যুক, তুমি করে একজন প্রতারণাকারী। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী ইনসাফের কথা বলার জন্য, হকের কথা বলার জন্য, ন্যায়ের কথা বলার জন্য আমার আবু বকরকে আমার রাসূলুল্লাহকে মানুষেরা পাগল বলেছে, শুধু পাগল বলে শেষ করে না গো, আমার রাসূলুল্লাহকে আঘাত করেছে, সিদ্দিক আবু বকরকে আঘাত করেছে গো। এই যুবকেরা তরুণেরা আজ নবীকে প্রেম করো, নবীকে ভালোবাসো। সেই নবী যে নবী আমাদের 1000 বছর পূর্বে
উম্মতে মুহাম্মাদির জন্য উম্মতে বেদনায় বেদিত হয়ে নবী আমার মক্কা জমিনে দিনের দাওয়াত দিয়েছে। নবী আমার এমন করে কাবা চাতানে সিজদাতিরত অবস্থা রয়েছে। আবু জেহেল কি করলে রাবা নবী পাককে মিটানোর জন্য উঠে নারী ভুঁড়গুলোকে নিয়ে দুর্গন্ধ পেশাব পায়খানাময় ওই নারী ভুঁড়িগুলোকে নিয়ে আমার রাসূলুল্লাহ মাথা মোবারকের উপরে চাপিয়ে দিতে লাগিলেন। এই যুবকেরা তরুণেরা সিদ্দিকে আবু বকর ন্যায়ের কথা বলতে লাগিলেন। এমন মার মারা হয়েছিল, এতটা কষ্ট দেয়া হয়েছিল, সিদ্দিকে আবু বকর কেউ চিনতে পারেনি। বনু তামিমের মানুষেরা, এই যুবকেরা তরুণেরা এই ন্যায় কথা বলার জন্য আমার রাসূলুল্লাহকে এমন কোনে কষ্ট দেয়া হয়েছে। শুধু তাই নয়, মক্কা জমিন থেকে আমার রাসূলুল্লাহকে তারা হিজরত করার জন্য আমার রাসূলুল্লাহকে চাপ দিয়েছিল গো। এই যুবকেরা তরুণেরা মুহাম্মদ মক্কা জমিনে থাকতে পারবে না, এক ঘরে করে দেয়া হলো, আলাদা করে দেয়া হলো, লেনদেন বন্ধ করে দেয়া হলো, ওটা বসা বন্ধ করে দেয়া হলো, কথাবার্তা বন্ধ করে দেয়া হলো। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহকে মক্কা জমিনে মানুষেরা জানে মারার পরিকল্পনা করেছিলেন। আল্লাহ পাক জানাতে লাগিলেন, আমার হাবিব রে, আপনি আর মক্কা জমিনে নয়, ওই ইয়াসরিফের জমিনে চলে যান। আল্লাহ পাকের নবী আমার জানাতে লাগিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কেন ইয়াসরিফের জমিনে যাব? আল্লাহ পাক জানাতে লাগিলেন, আমার হাবিব রে, আমি আল্লাহ পাক ওই ইয়াসরিফটাকে ইয়াসরিফ রাখবো না, আপনার কদমে ছোঁয়াতে আমি আল্লাহ পাক মদিনা শরীফ বানিয়ে দিয়ে দেব। এই যুবকেরা তরুণেরা শুকরিয়া করি আল্লাহ পাকের দরবারে। আমি কয়েকদিন আগে আমার রাসূলুল্লাহ দরবারেতে ঘুরে এসেছি। আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছে গো। আল্লাহ পাক আপনাদেরকেও নিয়ে যায়, দোয়া করি সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যুবকেরা তরুণেরা আজ মদিনা জমিনে এমন একটা জায়গা আল্লাহ পাক হাবিবের কদমের ওসিলায় বানিয়ে দিয়েছে, যেদিকে তাকাবে সেদিকে সোনার সোনা। হাবিবের ওসিলায় আমার হাবিব, আপনি মদিনার জমিনে যাবেন, ওই ইয়াসরিব রাখবো না, আমি আল্লাহ মদিনা শুধু নয়, মদিনা নয় সোনার মদিনা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে যারা প্রেম করেছে, রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছে, রাসূলুল্লাহকে যারা মহব্বত করেছে, তারাই বুঝেছে যে প্রেম কাকে বলে আর প্রেমের মজাটা। তবে দুনিয়া জিন্দেগিতে অবশ্যই অবশ্যই আমাদের দুনিয়া থেকে ব্যবসা বাণিজ্য, পরিবার, স্ত্রী, সন্তান, সন্ততি সবই দুনিয়া জমিনে রয়েছে। তারপরে রাসূলুল্লাহকে প্রেম করতে হবে। আল্লাহ নবী আমার জানিয়ে দিতে লাগলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সাহাবারা শুনে খেয়ে দাও, অবশ্যই দুনিয়া জমিনে তোমাদের পিতা মাতা থাকিবে, তোমাদের বিবি বাচ্চা পরিবার সকলে থাকিবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, সব অপেক্ষায় আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসতে হবে, সব অপেক্ষায় আমাকে বেশি প্রেম করতে হবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী সাহাবারা দেখিয়ে দিয়েছেন, নিজের জানের থেকে রাসূলুল্লাহকে বেশি প্রেম করেছে, নিজের জানের থেকে, নিজের পরিবারের থেকে, নিজের বাচ্চা থেকে, নিজের পিতামাতা থেকে রাসূলুল্লাহকে বেশি তারা প্রেম করেছে গো। এই যুবকেরা তরুণেরা যখন উহুদের যুদ্ধেতে দামামা বেজে যায়, আল্লাহ নবী আমার সাহাবাদেরকে উহুদের প্রান্তরে যেতে লাগিলেন। বেঈমান বেদিনেরা কাফেরেরা এমন করে আওয়াজ তুলে দিতে লাগিলেন,
মুহাম্মদকে শহীদ করে দিয়েছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, কেন না উহুদের প্রান্তরে আমার রাসূলুল্লাহকে তারা আঘাত করেছিল। আমার রাসূলুল্লাহর মাথা মোবারকটা ফেটে গিয়েছিল, আমার রাসূলুল্লাহ দন্দ মোবারক শহীদ হয়ে গিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, এমন কি আমার রাসূলুল্লাহ সম্মুখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 113 খানা তলোয়ারের আঘাত পড়েছিল গো। এ যুবকেরা, তরুণেরা, ইসলামটা অতি সহজে আমার আপনার কাছে মোকাবেলাতে আসে না গো। সাহাবাদেরকে ত্যাগ করতে হয়েছে, বিবিকে বেওয়া বানাতে হয়েছে, বাচ্চাকে এতিম বানাতে হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, শুধু তাই নয়, মক্কা সাহাবাদেরকে হিজরত করতে হয়েছে, মুহাজির হতে হয়েছে গো। আমার রাসূলুল্লাহ মক্কা জমিনকে ত্যাগ করে মদিনা জমিনে পাড়ি দিতে হয়েছে। শুধু তাই নয়, এই যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহর প্রাণ প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উহুদের প্রান্তরে শহীদ হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আমি যখন এই পাহাড়ের উপরে উঠে দাঁড়াই, আল্লাহ রাসূল এক সাহাবাকে বলেছিলেন, এ আমার সাহাবা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে ইজাজত দিয়ে দিলাম, তোমাকে এই জায়গা দায়িত্ব দিয়ে দিলাম। এ আমার সাহাবা, এই জায়গা খাঁটিটা তুমি ছাড়বে না। আমরা যদি যুদ্ধেতে পরাজয় হয়ে যায়, আমরা যদি যুদ্ধে জয়লাভ করে যায়, আমার সাহাবারে এই জায়গাটা তুমি ছেড়ে দেবে না। এমন করে দেখা যায় উহুদের প্রান্তরে আল্লাহ নবী, নূর নবী, সাহাবারা গিয়ে যায়, বেঈমান বেদিনদের সঙ্গে মোকাবিলা করতে লাগে। আল্লাহ নবী এমন করে বেঈমান বেদিনদের সঙ্গে মোকাবিলা করতে লাগে, বেঈমানদেরকে এমন করে জাহান্নামী বানাতে লাগে। এমন করে দেখা যায় উহুদের প্রান্তরে যুদ্ধেতে রাসূলুল্লাহ সাহাবারা জয়ী হয়ে গেলেন। এই যুবকেরা, তরুণেরা, এমন করে উহুদের প্রান্তরে যে সাহাবাদেরকে ওই যুদ্ধে জয়লাভটা ছিল, এমন করে উহুদের প্রান্তরে বড় গনিমতের মাল ছিল। বেঈমান বেদিনেরা তারা যে মাল সামান গুনে ফেলে রেখে গিয়েছিল, ওটাকে গনিমতের মাল বলা হয়। কেননা যুদ্ধে যে জয়ী হয়ে যায়, সমস্ত সামান সাওয়ারি তাদের হয়ে যায়। যখন উহুদের প্রান্তরে সাহাবারা রাসূলুল্লাহকে নিয়ে জয়ী ঘোষণা দিয়ে দিতে লাগিলেন, ওই সময় সমস্ত সাহাবারা ওই গনিমতের মালগুলোকে কোড়াকুড়ি করে নিতে লাগিলেন। ওই সময় উপর থেকে ওই সাহাবাটা কি করলেন, আর না থাকতে পেয়ে তিনিও গনিমতের মালকে নেওয়ার জন্য ছুটে আসতে লাগিলেন। এই যুবকেরা, তরুণেরা, তখন রাসূলুল্লাহ সাহাবা খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামটা কবুল করেননি, ইসলামের চেতনে আশ্রয় নেয়নি। পিছন দিয়ে পাহাড়ের উপর দিয়ে পিছন দিয়ে এসে আবার ওই ঘাটি দিয়ে আল্লাহ রাসূলের সাহাবাদের উপরে আক্রমণ করতে লাগিলেন। একজন নয়, দুজন নয়, এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ রাসূলের জালাল কদর সাহাবারা বড় বড় সাহাবাদেরকে এমন করে রাসূলুল্লাহ চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উহুদের প্রান্তরে একজন নয়, দুজন নয়, 70 জন জালিল কদর সাহাবাকে খালিদ বিন ওয়ালিদ এমন করে শহীদ করে দিতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, যখন উহুদের প্রান্তরে আমি গিয়ে পৌঁছাই, আল্লাহ পাকে সাক্ষী রেখে জানাই, এ নবী পাকে প্রেমিকেরা, শুনে রেখে দাও, ওই উহুদের প্রান্তরে গেলে তোমার শরীরটা এমন করে কেঁপে উঠবে। কেননা যেখানে আমার রাসূলুল্লাহ সাহাবাদের রক্ত বিলীন হয়েছে গো, যেখানে আমার রাসূলুল্লাহ দন্দ মোবারক শহীদ হয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওই জায়গা আমাকে দেখিয়েছেন, যে জায়গায় আমার রাসূলুল্লাহ দন্দ মোবারক শহীদ হয়েছে, ওই জায়গাকেও দেখেছি গো। এই যুবকেরা, তরুণেরা, বলার উদ্দেশ্য হলো একটাই, আমার রাসূলুল্লাহ দ্বীনের জন্য নিজের দন্দ মোবারককে শহীদ করলেন। 70 জন বড় বড় সাহাবারা শহীদ হলেন, শুধু আমার রাসূলুল্লাহ
চাচা যান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে শেষ করে নিয়ে গো আমার রাসূলুল্লাহর প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলিজা খানা বার করা হয়েছে বুকটা ফেড়ে হিন্দা নামক মহিলা আমার রাসূলুল্লাহ চাচা জানকে কলিজা খানা চিবিয়ে খেয়েছে। এই যুবকেরা তরুণেরা যখন হিন্দা ইসলামটা কবুল করিলেন আল্লাহ নবী আমার জানাতে লাগিলেন এ হিন্দা সাহাবী শুনে রেখে দাও তুমি ইসলাম কবুল করেছো ডেকে তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দি এ হিন্দা শুনে রেখে দাও তুমি আমার সম্মুখে কম আসবে কেননা তুমি যখনই আমার সম্মুখে আসিবে আমার প্রাণ প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা এর কথা বড় মনে পড়ে যাবে। আল্লাহ রাসূলের দাড়ি মোবারকটা ভিড়ে ভিজে যেত। এই যুবকেরা তরুণেরা নবী আমার দ্বীনের খাতিরে শরিয়াতের জন্য ইসলামের জন্য উম্মতের জন্য রাসূলুল্লাহ এতটা কষ্ট করেছে গো আজ সমাজের বুকে দেখা যায় উম্মতে মুহাম্মাদি মুখে বলে নবীকে প্রেম করি উম্মতে মুহাম্মাদি মুখে বলে নবীকে ভালোবাসি। এই যুবকেরা তরুণেরা যদি নবীকে প্রেম করতে হয় যদি নবীকে মহব্বত করতে হয় যদি নবীকে ভালোবাসতে হয় তবে নবী পাক জানিয়ে দিয়েছে আমার সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ দুটো জিনিসকে রেখে গেলাম এক হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের কালামটা রেখে গেলাম তোমরা আল্লাহ পাকের কালামটাকে আঁকড়ে ধরো সুন্নতি রাসূলিল্লাহ দ্বিতীয় নম্বর হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে রেখে গেলাম এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে এ আমার সাহাবারা এ আমার উম্মতরিরা কিয়ামত পর্যন্ত তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না তোমাদের কেউ অপমানিত করতে পারবে না তোমাদের কেউ পদদলিত করতে পারবে না এ আমার উম্মতরিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম যদি তোমরা এই কোরআন এবং আমার সুন্নাতকে আঁকড়ে ধরো কিয়ামত পর্যন্ত তোমাদের কেউ ক্ষমতা রাখতে পারবে না। কেননা ইতিহাস সাক্ষী দিয়েছে বদরের প্রান্তরে গিয়েছি ওখানে আল্লাহ পাকের রাসূল আমার সাহাবাদেরকে নিয়ে যে জায়গাতে ঘাঁটি করেছিলেন ওই জায়গাতে একটা মসজিদ তৈরি হয়েছে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ রাসূলের সাহাবারা কাফেরদের মোকাবিলায় হাজারো কাফেরের মোকাবিলায় 317 জন সাহাবারা আল্লাহ পাকের নবীর সঙ্গে ওই বদরের প্রান্তরে মোকাবিলা করেছিল আল্লাহ পাক তাদেরকে জয় দিয়েছে কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ও কুনু মা'আস সাদিকিন আমার সাহাবারা আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক যারা ন্যায়ের পক্ষে থাকে যারা সততার উপরে থাকে যারা ইনসাফের উপরে থাকে আমি আল্লাহ পাক তাদের সঙ্গী হয়ে যায়। এই যুবকেরা তরুণেরা বদরের প্রান্তরে আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে আল্লাহ পাক অগণিত ফেরেশতাকে নাজিল করেছিল। শুকরিয়া আলহামদুলিল্লাহ ওই যে পাহাড়ে আল্লাহ পাকে ফেরেশতার অবতরণ করেছিল ওই পাহাড়টা আজও রয়েছে আমি দেখেছি। এই যুবকেরা তরুণেরা বলার উদ্দেশ্য হলো এটাই যদি আজ আমরা ন্যায়ের উপরে থাকি আজও যদি শরীয়তের উপরে থাকি কোরআনকে আঁকড়ে ধরি নবীর সুন্নাতের উপরে पैरवी করে অবশ্যই অবশ্যই আজও আমাদের উপরে মদদ আসবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের সাহায্য আসবে। আজও ফিরে এসো দুনিয়া জমিনে আল্লাহ বারবার বান্দাকে ডাক দেয় আমার বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না আমার বান্দা ফিরে আয় আমি আল্লাহ তো तमाम জিন্দেগীর গুনাহকে ক্ষমা করে দিয়ে দেব। ফিরে আসতে হবে নবীর আদর্শের দিকে আল্লাহর হুকুমের দিকে শান্তি তবে পাবে নচেত তোমরা শান্তি পাবে না। শান্তি এক জায়গায় ইসলামের ছায়াতলে শান্তি রয়েছে
যদি ফিরে আসো আজও এবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালিমাতু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है जोरे बोलें ना सुभान सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है लाए ईमा उमर जब नबी पर बोले आका के कदमों में जाकर लाए ईमा उमर जब नबी पर बोले आका के कदमों में जाकर मिल गए मुझे कमली वाले मिल गए मुझे कमली वाले अब ज़माने की परवाह नहीं है और जुरे बोले रब को देखा कि मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है देखती गर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती देखती गर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती मेरे प्यारे नबी जैसा जलवा मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं रब को देखा कि मेरे नबी ने और किसी ने भी देखा नहीं रब को देखा कि मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है आपके जैसा आप तक जहां में मुस्तफा कोई आया नहीं जोरे बोलें ना सुबहान अरे आमार नबीर मत आज कोन नबी एसेछे जोरे बोलें ना सुबहान आपके जैसा आप तक जगह में मुस्तफा कोई आया नहीं आए भी कैसे आए भी कैसे जब तक खुदा ने कोई दो जा बनाया नहीं
জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করে আমার হাবিবের মতো কেমন নবী আসবে এমন নবী আল্লাহ পাক আমার হাবিবের মতো করেই কারোর বানায়নি। জোরে বলেন না সুবহান। আর জোরে বলেন রব কো দেখা কে মেরে নবী নে और किसी ने भी देखा नहीं, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। এই যে আমরা এখন আছি বর্তমান পরীক্ষার প্রস্তুতির জন্য আছি। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে হায়াতের জিন্দেগি আর মৃত্যু, এই যে মাঝখানে ফাঁকা জায়গা, তোমার এর মধ্যে শৈশব কাল রয়েছে। আমরা শৈশব কালটা পার করেছি, তারপরে যৌবন কাল আছে। কি গো, অনেকে যৌবন কাল পার করেছে, অনেকে যৌবনের মধ্যে রয়েছে। তারপরে একটা কাল রয়েছে যেটা পরিবারকে নিয়ে একটা কাল, তারপরে একটা বৃদ্ধা কাল। এই যে সময়গুলো তোমার হায়াতের জিন্দেগির মধ্যে রয়েছে, আল্লাহ প্রতিটা হিসা বান্দা তোমার যৌবন কাল দিয়েছিলাম, কোথায় সময় নষ্ট করেছো? এই যে আমার যুবক ভাইরা মহব্বতে রাসূলুল্লাহর প্রেমে এখানে বসেছে, এরা যেখানে নবীর আলোচনা হয় সেখানে নবী নবী করে ছোটে, আর আমি নাজিমউদ্দিন সেখানে নবীর কথা বেশি বলি। আল্লাহ পাক যেন উভয়কে নবীর সঙ্গে জান্নাত নসিব করে। বলেন না আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক কতটা নিয়ামত পূর্ণ করেছেন। এ যুবকেরা তরুণেরা, নবীর কথা আলোচনা করব, আপনাদের কি অসুবিধা আছে? কেননা আল্লাহ পাক তো হাবিবের নিজে আলোচনা করেছে। দুনিয়া মানুষে নবীর আলোচনা পছন্দ হবে কি না হবে জানি না, তবে কে খুশি হবে কি না হবে জানি না। এই যুবকেরা তরুণেরা, হাবিবের আলোচনা যেখানে যায় সেখানে করি, কে খুশি হবে না হবে জানি না। একজন খুশি হবে, সেটাই হলো আমার আল্লাহ পাক। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক আমার হাবিবকে কতটা প্যার করে, আল্লাহ পাক আমার হাবিবকে কতটা ভালোবাসে, আল্লাহ পাক আমার হাবিবকে কতটা প্রেম করে। এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক আমার হাবিবের নামটা এমনি করে রাখে না। আল্লাহ পাক যেখানে নিজের নাম লিখেছে সেখানে হাবিবের নামটা লিখেছে। আল্লাহ পাক জান্নাতি চৌকাঠে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাশেতে লিখে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক জান্নাতে পাতাতে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সেখানে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক আরশে আজিমের নকশা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নকশাকে পুরো করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক লিখলেন। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক আমার হাবিবকে এতটা প্যার করে ভালোবাসে, জান্নাতের হুরেদের এক চোখেতে আল্লাহ পাক লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর চোখে হুরেদের জান্নাতি হুরেদের পাতায় লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক আজানে দিলেন নামকে নিজে নাম দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ আল্লাহরও জানাতে লাগলেন শুধু আমার নাম দিলে আমি আল্লাহ কবুল করব না, ওখানে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সেখানে হাবিবের নাম দিলেন, আল্লাহ কালামুল্লাহতে নিজের নাম দিলেন রে, সেখানে হাবিবের নাম দিলেন রে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন রে, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, তোমরা নামাজ পড়বে, তোমরা রোজা রাখবে, তোমরা হজ করবে, তোমরা যাকাত দেবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক জানাতে লাগলেন, এ আমার বান্দা বান্দিরা দুনিয়া জমিনে তুমি যাই করো না কেন, যদি আমার হাবিবের স্মরণ না থাকে, আমার হাবিবের আলোচনা না থাকে, আমি আল্লাহ আসমান জমিনে ফাঁকা জায়গা ওই মাঝখানে আপনার ইবাদতটাকে লুটকে রেখে দেব। যখনই আমার হাবিবের প্রতি দুরূদের নজরানা পাঠ করবে, আমি আল্লাহ আরশে আজিমে কবুল করে নিয়ে নেব। এই যুবকেরা তরুণেরা সমাজের বুকে প্রচারিত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ মক্কা শরীফে দেখলাম কত মানুষকে দেখলাম, কিন্তু মদিনা জমিনে দেখা পায় না। এই যুবকেরা তরুণেরা আজ তোমরা কাবাকে তওয়াফ করছো, কাবা শরীফ বলে হাজরে আসওয়াদকে চুম্বন দিচ্ছ, সাফা মারওয়া সাই করছো, zamzam পানিটা পান করতে নেগেছো। এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, তবে বাংলার মানুষেরা এই ভুলটা করে না, এরা নবীকে বাদ দিয়ে কোনো ইবাদত করে না। কেননা এদের পীরদেরকে শিখিয়েছে, এদের পীর মাশাইখদের থেকে এরা শিখেছে ইবাদতের সাথে সাথে আল্লাহ রাসূলকে ধরে নিতে হয়। আল্লাহ দুনিয়াতেও শান্তি এবং আখিরাতে মুস্তাফা জানের রহমতের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বেহস্যভাবে পড়ে রয়েছে আবু জেহেলের যেখানে কুয়াটা রয়েছে, বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে, কোনো ঘেরা নেই, কোনো বাউন্ডারি নেই, কিছু নেই, আজও পড়ে রয়েছে বেহুশির সঙ্গে। আমার রাসূলুল্লাহ আবু জেহেলের লাশটাকে টানতে টানতে কুয়াতে ফেলে দিলেন, সাহাবারা ফেলে দিলেন। আমার রাসূলুল্লাহ বলছে, আবু জেহেল আজ তুই বুঝতে পারছিস যে তোর অবস্থাটা আজকের থেকে কি হবে। ইসলামের অনেক তুমি শত্রুতা করেছো। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু জেহেল তো মারা গিয়েছে, আবু জেহেল কি এখন বলে আর কি হবে, কি আর শুনতে পাবে? আল্লাহ রাসূল বলেছে, শোনো আমার সাহাবারা, আবু জেহেল কেন, আবু জেহেলের প্রতিটা হাড়ের জোড়ও শুনতে পাচ্ছে আমার রাসূলুল্লাহ। আমি আমার কথাটা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবীকে যারা দুনিয়া জমিনে প্রেম করেছে, ভালোবেসেছে, নবীকে মহব্বত করেছে, ইত্তেবা করেছে, এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক তাদেরকে ইজ্জত দিয়েছে, তাদেরকে দুনিয়া জমিনে সম্মান দিয়েছে। এই যুবকেরা তরুণেরা নবীকে প্রেম করো, নবীকে ভালোবাসো, দুনিয়া জমিনে নবী তোমার সঙ্গে দিদা দিয়ে দেবে। এই যুবকেরা তরুণেরা নবীকে প্রেম করেছিলেন এমন করে মালিক তাআলা জমিনে শুয়ে রয়েছে। রাসূলের নুমা পীর ফাতিহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি এই যুবকেরা তরুণেরা নবীকে কতটা প্রেম করেছে, নবীকে কতটা ভালোবেসেছে, নবীকে কতটা মহব্বত করেছে, আল্লাহ পাকের নবীকে কতটা প্যার করেছে শুনে রেখে দাও। এক তারিখ কেমন করে রাসূলের নুমা পীর ফাতিহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি এক নদীর কিনারাতে চলে যায়। ফাতিহ আলাইহি রাসূলের নুমা বলতে লাগিলেন, আমি ফাতিহ আলাইহি আমার জিন্দেগিটা আর বেঁচে রাখবো না, জানে বাঁচিয়ে রাখবো না, আমার জানটাকে বিলীন করে দিয়ে দেব। এই যুবকেরা তরুণেরা এমন করে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতে লাগে, এ বাবা ফাতিহ আলী কেন তোমার নিজের জানটাকে দিতে লেগেছো? ওই সময় ফাতিহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগিলেন,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ফাতেহা আলী হইছি ওই জীবনের কোনো দাম নাই যে জিন্দেগিতে রাসূলের দিদার হয় না, রাসূলের দিদার হয় না, ওই জিন্দেগিতে ফাতেহা আলীর বেঁচে থেকে কোনো লাভ নাই। আল্লাহ নবী নূহ নবী আমার জানাতে লাগিলেন, এ বাবা ফাতেহা আলী হইছি আমি রাসূলুল্লাহ তোমাকে দিদার দিয়ে দিলাম। আর জোরে বলে রাসূলকে প্রেম করেছে। ফাতেহা আলী হইছি রাহমাতুল্লাহ আলাইহি চেনেন তো না? জানার মাজার শরীফটা মানিকতলা জমিনে রয়েছে। কোথায়? মানিকতলা। উনি কে চেনেন? কি গো আমাদের সঙ্গে সম্পর্ক আছে? আছে। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পীর, জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পীরের নামে মাদ্রাসা করলেন। কি মাদ্রাসা? ফুরফুরা জমিনে। কি মাদ্রাসার নাম কি? ফুরফুরা শরীফ ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা। ফাতেহা আলী থেকে ফাতিহিয়া, যারা ফুরফুরার সিনিয়র মাদ্রাসাতে পাস করে তাদের শেষে একটা টাইটেল দেওয়া হয় ফাতিহি। ওটা দাদা হুজুরের পীরের নামে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় নবীকে মহব্বত করেছেন শুনে রেখে দেন। আমি নবীকে ভালোবাসি, আপনি ভালোবাসেন, প্রেম করেন। ফাতেহা আলী ইসি রহমাতুল্লাহ তিনিও নবীকে মহব্বত। কি গো শুনবেন তো নাকি? ফাতেহা আলী ইসি রহমাতুল্লাহ আলাইহি যখন রাসূলের দিদার হয়ে গেল, আল্লাহ রাসূল বলছে, বাবা ফাতেহা আলী আমি রাসূলুল্লাহর আসছি। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলে হবে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। বাবা ফাতেহা আলী বলো, আমি আবার রাসূলুল্লাহ তোমার দিদার দেব। ইয়া রাসূলুল্লাহ কতদিন পরে? আল্লাহ রাসূল বলে বছরে তোমার দিদার দেব। ফাতেহা আলী বললেন মাসে তোমাকে দিদার দেব। ফাতেহা আলী বললেন না, রাসূলের নুমা বলা হয়েছে। কি বলা হয়েছে? রাসূলের নুমা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ফাতেহা আলী থাকতে পারব। আল্লাহ পাকে নবী হযরত ফাতেহা আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগিলেন, এবার আসে ফাতেহা আলী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে প্রতিটা সপ্তাহ দিদার দিয়ে দেব। ফাতেহা আলী রাহমাতুল্লাহ আলাইহি বললেন না, আল্লাহ পাকের ওলি ফাতেহা আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ফাতেহা আলী সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলতে লাগিলেন, এ বাবা ফাতেহা আলী আমি রাসূলুল্লাহ তোমাকে প্রতিদিন দেখা দিয়ে দেব, দিদার দিয়ে দেব। আল্লাহ পাকের ওলি ফাতেহা আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগিলেন, না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি অবশ্যই ফাতেহা আলী থাকতে পারবো না। আল্লাহ পাকের নবী আমার বলতে লাগিলেন, ও ফাতেহা আলী আমি রাসূলুল্লাহ তোমাকে ঘন্টায় ঘন্টায় দিদার দিয়ে দেব। ফাতেহা আলী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এক ঘন্টা নয়, একটা মিনিট নয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ফাতেহা আলী আপনাকে এক সেকেন্ড ছাড়া থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ফাতেহা আলী নিজে শুধু দিদার নিয়ে নেব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ফাতেহা আলী যদি কাউকে দেখার জন্য আপনার দিদারের জন্য আশা করি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে দিদার দিয়ে দিতে হবে। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। এই যুবকেরা, তরুণেরা নবীকে কতটা প্রেম করেছে, নবীকে কতটা ভালোবেসেছে, নবীকে কতটা মহব্বত করেছে। তাই তো আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ মা জানাতে লাগলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু
তানসুরু বিনুরিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দারা, শুনে রেখে দাও, তোমরা ওলিদের ব্যাপারে তোমরা লেগো না, ওলিদের পিছনে লেগো না। আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, মুমিনদের দেখাটা হয় আল্লাহ দেখা, মুমিনদের চলাটা হয় আল্লাহর চলা, মুমিনদের বলাটা হয় আল্লাহর কুদরতি বলা, মুমিনদের কাজটা হয়ে যায় আল্লাহর কুদরতি কাজ, মুমিনদের পাটা হয়ে যায় আল্লাহর কুদরতি পা হয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, তাই তো রাসূলুল্লাহ নকশা কদমে তুমি চলো, আল্লাহ পাক তোমাকে নবী পাকের আশিক বানিয়ে দেবে, আল্লাহ পাক তোমাকে সালেহিনের খাতায় নাম লিখে দেবে। এই যুবকেরা, তরুণেরা, তাই আল্লাহ পাকের ওলি রাসূলের ইমাম পীর ফাতেহি রহমাতুল্লাহ আলাইহি কথা বলছিলাম গো। আল্লাহ পাকের ওলি 1 তারিখে পীর ফাতেহি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় জলসাতে সফরেতে যেতে লাগিলেন। আমার পীর, আপনার পীর মুজাদ্দিদুজ্জামান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসিমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পীরের জুতোটাকে নিতে লাগিলেন। আল্লাহ পাকের ওলি রাসূলের ইমাম পীর ফাতেহি রহমাতুল্লাহ আলাইহি একবার পিছনে তাকাতে লাগিলেন, দেখি আমার মুরিদ আবু বকর কেমনই রয়েছে। এমন করে পীর ফাতেহি রহমাতুল্লাহ আলাইহি দেখতে লাগিলেন, আমার মুরিদ আবু বকর আমার জুতোটাকে কাঁধে করে নাই, আমার জুতোটাকে বুকে করে নাই, আমার মুরিদ আবু বকর আমার জুতোটাকে মাথায় করে নিয়ে চলতে লাগিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, শুনে রেখে দাও, ওই সময় পীর ফাতেহি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগিলেন, এ বাবা আবু বকর, তুমি আমার জুতোটাকে মাথায় করে নিয়ে আসতে লাগো। ওই সময় বলেছিলেন, বাবা এ আবু বকর, শুনে রেখে দাও, আজ তুমি আমার জুতোকে মাথায় নিয়ে চলতে লেগেছো। বাবা আমার পীর, শুনে রেখে দাও, এ আমার মুরিদ আবু বকর, আমি তোমার পীর হয়ে দোয়া দিয়ে দিলাম, আল্লাহ পাক তোমার নসলকে, তোমার বংশকে, আল্লাহ পাক তোমার বাচ্চাদের ঘরের বাচ্চাদেরকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষেরা মাথায় করে নিয়ে রাখবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীর রাসূলের ইমাম পীর ফাতেহি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, কি গো, আজ যদি দাদা হুজুরের আওলাদদের কেউ নিচে নামাতে লাগে, কেউ ছোট করতে পারবে? তানার পীরের দোয়া, একটা বংশে যদি কেউ আল্লাহর ওলি হয়, 7টা পিঢ়ি পর্যন্ত আল্লাহর একটা নেক নজর, পীরের নেক নজর। দিল্লির জমিনে একটা ব্যক্তি হোটেলে খানা চাইতে, কি চাইতে? একটা পাগল খানা চাইতে। ওই সময় এই হোটেলওয়ালাটা কি করে, পাগলদেরকে অনেক সময় তাড়িয়ে দেয় না। এই হোটেলওয়ালা কি করলে, কিছু খাবার না দিয়ে ওই আঁচে থেকে, চুলো থেকে আগুনটা নিয়ে ওই পাগলের হাতে দিয়ে দিয়েছে। ওই পাগলটা কি বলতে লাগে, যে পুড়ে গেল, এমন করে বলতে লাগে যে জ্বলে গেল, পুড়ে গেল। আর পিছন থেকে দেখা যায় দিল্লির জমিনে একটা একটা করে হোটেল, একটা একটা করে দোকানগুলো পুড়তে লাগিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের দরবারে সবাই ছুটে যায়, হুজুর এমন দেখছেন, হুজুর যে কাশে বসে দেখছেন, ওই পাগলটার মুখের কথার এতটা পাওয়ার কি করে হলো? ওটা তো পাগল, ওর মুখের কথাটা আল্লাহ কবুল করলো কেন? হুজুর কাশে বসে দেখছে যে ও আল্লাহর ওলি নয়, ওর বাবাও আল্লাহর ওলি ছিল না, দাদাও ছিল না, ওর 7 পিঢ়ি আগে একজন পীর ছিল, তার নেক নজর ওর প্রতিও রয়েছে, তাই ওর কথাটা আল্লাহ কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মানুষ কি বলে, দাদা হুজুর ভালো ছিল, 5 হুজুর ভালো ছিল, দাদা হুজুরকে মেনেছি, 5 হুজুরকে মেনেছি, আওলাদদের ভালো লাগে। সবে তো 4 পিঢ়ি চলছে রে। কিন্তু দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
কার দোয়াতে এসেছে? কথা বলেন, কার দোয়াতে? মোস্তফা মাদানী রহমাতুল্লাহ, যিনি শুয়ে রয়েছে মেদিনীপুর জমিনে। কোথায়? মেদিনীপুর জমিনে। আমার একটা ঘটে যাওয়া কি আপনাদের কি গো বলবো? মানে কষ্ট নিচ্ছেন নাকি? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমি যখন উমরায় যাওয়ার জন্য নিয়ত করলাম, আমার প্রথম টিকিটটা হলো 24 তারিখ। কারণবশত পানির আবহাওয়া হয়েছিল, ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন, ওটা ক্যান্সেল হলো। তারপরে একটা ডেট হলো 31 তারিখ। এটা নভেম্বর চলছে, এর আগে কোন মাসটা গিয়েছে? অক্টোবরের 31 তারিখে একটা ডেট হলো। 31 তারিখে একটা ডেট হলো, সকাল 10টায় 10-এ ফ্লাইট। কটায়? কলকাতা এয়ারপোর্টে সকাল 10টায় ফ্লাইট রয়েছে। ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন। রাত 12টার সময় বার হওয়ার নিয়ত আছে, বা 1টা কি 2টোর সময় বার হওয়ার নিয়ত। বাড়িতে আত্মীয় পরিবার সকলে এসছে, গাড়িও এসছে, কেন কিছু মেহমান যাবে ছাড়তে। হঠাৎ করে 12টার সময় ফোন আসছে যে প্লেন ক্যান্সেল হয়ে গেছে। আমি কথাই বলি না, আপনারা ভালোবাসার মানুষ বলে আপনাদেরকে শোনাচ্ছি। এমনি তো আমি পাগলের মতো হয়ে রয়েছি, কেন নবীর রওজা দেখবো, তাই না? আর এমন পরিস্থিতি হয়ে গেল, আমি তো জানো খুব ভেবে বললাম। সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে আমি চলে এলাম, যে ট্রাভেলস ছিল, ট্রাভেলসের নাম বলছি না, আমি তার বাড়িতে চলে এসলাম। এসে সে ব্যক্তিটা, আমি ফজরের নামাজ পড়লাম ওখানে, ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তির বাড়িতে গেলাম। বলল যে আমার যে পয়সাগুলো ছিল সব নষ্ট হয়ে গিয়েছে, আমি কিছু করতে পারবো না। খুব চিন্তার মধ্যে, আল্লাহ এত কষ্ট করে নবীর রওজায় যাওয়া বললাম, আপনার খানায় কাবা দিদার করবো বললাম, আল্লাহ আপনি কবুল করেন। খুব কান্নাকাটি, মনটা বড় খারাপ। ওরা বলল যে দেখেন, 2টো কি 3টে বা কাল হলে হতে পারে, আপনারা একটা খবর পাবেন যে একদিন কি 2 দিন পরে হলে একটা আপনাদের কোন যাওয়ার ব্যবস্থা করতে পারে। সঠিক। আমি আর বাড়ি আসি, চলে গিয়েছি ফুরফুরার দরবার শরীফ। দাদা হুজুরের ওই পুকুরেতে উজু করলাম, রওজার সামনে, দাদা হুজুরের মাজারের সামনে, ওখান থেকে উজু করলাম। উজুটা করে কিছু কোরআন তেলাওয়াত করলাম দাদা হুজুরের মাজারে বসে। সকালবেলা কেউ নেই, বসে আমি খুব কাঁদছি। আমার পীর মাশায়েখ, আল্লাহ আপনার ওলির দরবারে বসেছি, আমার পীরের দরবারে বসেছি, আল্লাহ আপনার খানায় কাবার মেহমান নিয়ত করেছি হওয়ার জন্য, রাসূলুল্লাহ রওজা পাকে যাওয়ার নিয়ত করেছি, আল্লাহ আপনি কবুল করেন। খুব কান্না কাঁদলাম, আল্লাহ শুকর। তারপরে কিছু ভাইজানের সঙ্গে দেখা করলাম, ওই দরবারের পিছনে আবু বকর সিদ্দিক বলে একটা ভাইজান, তার সঙ্গে দেখা করলাম। মুয়াররিকিন সিদ্দিকী আব্বাস ভাইয়ের ওখানে গেলাম, ভাইজানের ওখানে গেলাম। মেহতাব বলে একটা ভাইজান, তানার কাছে গেলাম। ওখান থেকে চলে আসলাম কাসেম সিদ্দিকী ভাইজানের কাছে, যে ভাইজান এই এই পরিস্থিতি। তারপর ওখানে আমার কিছু ছেলে ছিল, আরো 2জন যাওয়ার জন্য। তারা বলছে ভাইজান আপনি চলে আসেন, যে ওরা যাওয়ার একটা ব্যবস্থা করেছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি গিয়ে দেখলাম ওরা আলোচনা করলো যে দেখেন, আমরা পরশুদিন নয় কালকের হলেও আপনাদেরকে একটা ফ্লাইট দিতে পারি, তবে কিছু পয়সা করে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই দিয়ে দেবো, কিন্তু যাওয়ার ডেটটা ঠিক করো। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেছে আমার সফরকে। তবে আমার বিশ্বাস,
আমার পীরের ওসিলায় আল্লাহ পাক আমাকে কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আমার ধারণার বাইরে ছিল, আমার পরিবারের সবাই বলল, আমার মামারা বলল, আর কিছু আমার ভালোবাসার মানুষেরা বলল যে আপনার টাকা মার হয়ে গিয়েছে, আপনি আর যেতে পারবেন। কিন্তু আমার বিশ্বাস যে আমি যাব রাসূলুল্লাহ রওজা পাকে, আল্লাহর খানার কাবায় যাব, আর আমার পীরের দরবারে আমি দোয়া চেয়েছি। যাওয়ার আগেও দোয়া চেয়েছি, ফির এই পরিস্থিতি হয়েছে তারপরেও সে দোয়া চেয়েছি। বলার উদ্দেশ্য হলো যে অবশ্যই আজ আমার পীর আল্লাহ পাক তানাকে কবুল করেছে, আজও বাকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাকের ওলিরা তারা মৃত্যুবরণ করে না। আল্লাহর কোরআন জানিয়েছে, আল্লাহর কোরআন জানিয়েছে বাল আহয়াউ, আল্লাহ বললেন যে ওয়ালাকিল্লা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরযাকুন, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহয়াউ, তাদেরকে মৃত বলো না, বরং তাদেরকে বলো তারা জিন্দা। আমি আল্লাহ তাদেরকে রুজি এবং দিয়ে থাকি, খাইয়ে থাকি। একবার জোরে বলেন, আরো জোরে বলে। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দেন, আজ ফুরফুরা দরবারে মানুষ পাগলে নেয় ছোটে। কেননা আল্লাহ পাকের ওলি আমার পীর, আপনার পীর মুজাদ্দিদুজ্জামান, আল্লাহ পাকের ওলি গোলামতি, আল্লাহ পাকের নবীর গোলামতি করেছে। এ যুবকেরা, তরুণেরা, যারাই নবীর গোলামতি করেছে, আল্লাহ পাক তাদেরকে বাদ দেয় না। আল্লাহ পাকের নবীর গোলামতি করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী নবীকে বাদ দেয়নি, আল্লাহ পাক তাই তানাকে বাদ দেয়নি। ইন্দ্র আলী খাজা মুঈনুদ্দিন তিনি নবীকে বাদ দেয়নি, আল্লাহ পাক তানাকে তাই বাদ দেয়নি। এ যুবকেরা, তরুণেরা, ফুরফুরা জমিনে আবু বকর নবীকে বাদ দেয়নি, আল্লাহ পাক তাই তানাকে বাদ দেয়নি। এ যুবকেরা, তরুণেরা, একটা কথা আপনাদেরকে বুঝাতে লাগে, নবীকে প্যার করো, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীকে প্রেম করো। অবশ্যই অবশ্যই দুনিয়া জিন্দেগিতে আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নেবে, তারপরে আল্লাহ পাক শান্তি দিয়ে দেবে। অবশ্যই আল্লাহ পাক দুনিয়া জিন্দেগিতে পরীক্ষা দিবে, দুনিয়া জিন্দেগি তোমাকে আজমাইশ করবে। কেননা এই পরীক্ষা সকলকে দিতে হয়েছে। যারাই নবীকে প্রেম করেছে, আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই পরীক্ষা দিয়েছে হযরত বেলাল হুজুর, এই পরীক্ষা দিয়েছে নবীর প্রেমের পরীক্ষা হযরত খাব্বাব হুজুর পরীক্ষা দিয়েছে, এই প্রেমের পরীক্ষা দিয়েছে হযরত সিদ্দিক আবু বকর পরীক্ষা দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই প্রেমের পরীক্ষা দিয়েছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবকেরা, তরুণেরা, এই প্রেমের পরীক্ষা দিয়েছে আমার রাসূলুল্লাহ নওয়াজা হযরত হুসাইন হুজুর পরীক্ষা দিয়েছে গো। এই যুবকেরা, তরুণেরা, এই প্রেমের পরীক্ষা দিয়েছে আমার রাসূলুল্লাহ সাহাবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রেমের পরীক্ষা দিয়েছে সুমাইয়া নামক মহিলা সাহাবী দিয়েছে গো। এই যুবকেরা, তরুণেরা, দুনিয়া জমিনে যারাই নবীকে প্রেম করেছে, আল্লাহ পাক দুনিয়া জিন্দেগিতে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। এই প্রেমের পরীক্ষা দিয়েছে বেলাল হুজুর। তাই তো বেলাল হুজুরের কথা আপনাদেরকে শোনাতে লাগে। এক তারিখে উমাইয়া বলতে লাগিলে, এ আমার মুরিদ উমাইয়া, কোন শুনে রেখে দাও। উমাইয়া বলতে লাগিলেন, আমার গোলাম শুনে নে বেলাল, তুমি নাকি মুহাম্মদকে নেতা বলে মেনে নিয়েছো, আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, মুহাম্মাদের খোদাকে। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নবী সাহাবা হযরত বেলাল বলতে লাগিলেন, এ উমাইয়া শুনে রেখে দে, তুমি যেটা শুনেছো সঠিক শুনেছো। বেলাল চিন্তা করতে লাগিলেন, উমাইয়া আমাকে জিজ্ঞাসা করে আমি নবীকে প্রেম করেছি, নবীর খোদাকে মেনে নিয়েছি। আমি উমাইয়া এমন করে বেলাল উমাইয়ার কথাকে যদি না বলে দিই, তাহলে উমাইয়া আমার ব্যাপারে জানতে পারবে না। আর যদি হ্যাঁ বলে দিই, তাহলে আমার শরীরে আঘাত হবে, চাবুকের আঘাত হবে,
শরীর দিয়ে খুন প্রবাহিত হতে হবে। আমি বেলাল মিথ্যা কথা বলে দেব, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে, এ বেলাল, এই শরীরে কষ্ট দেওয়ার জন্য, শরীরে আঘাত দেওয়ার জন্য তুমি আমাকে প্রেম করেছো, আমার হাবিবকে প্রেম করেছো। উমাইয়া জিজ্ঞাসা করার পরে না বলে দিয়েছো। দুনিয়াকে পাওয়ার জন্য আজ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। আমি বেলাল কাল কিয়ামতে কি জবাব দেব? এ যুবকেরা, তরুণেরা বেলাল চিন্তা করলেন, জানতো আল্লাহ আমাকে দিয়েছে, আমার শরীরে রক্ত দিয়েছে আল্লাহ, গোশত দিয়েছে আল্লাহ। এই শরীর যদি আল্লাহ পাক আমাকে কষ্ট দিয়ে দেয়, আমি বেলাল আমার কোনো যায় আসে না। বেলালকে এমন করে জিজ্ঞাসা করা হয়, এ বেলাল, আর একবার তোমাকে জিজ্ঞাসা করি, একবার কি তুমি বলতে পারো? তোমাকে জিজ্ঞাসা করি, নবী মুহাম্মদকে নেতা বলে মেনে নিয়েছো, মুহাম্মাদের খোদাকে রব বলে মেনে নিয়েছো। ওই সময় বেলাল কণ্ঠে আওয়াজ করে, উচ্চ আওয়াজ করে বলতে লাগিলেন, এ আমার মুনি উমাইয়া, দুনিয়ার মুনি শুনে রেখে দে, অবশ্যই অবশ্যই আমি নবী মুহাম্মদ আরবিকে নেতা বলে মেনে নিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, বেলালকে বুঝানো হয়, উমাইয়া বুঝাতে লাগে, দুনিয়ার মুনিবে, এ আমার গোলাম বেলাল শুনে রেখে দে, তোমাকে অর্থ দিয়ে দেব, সম্পদ দিয়ে দেব, বিবি বাচ্চা পরিবার সব তোমার বাকি দেখে রাখিবে। এ বেলাল, একবার তুমি চিন্তা করো, তোমার কি পরিবারের প্রতি মায়া নাই? তোমার কি দুনিয়ার সংসারের প্রতি মায়া নাই? এ বেলাল, একবার তুমি নবী মুহাম্মদকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও। বেলাল বলতে লাগিলেন, আমার দুনিয়ার মুনি উমাইয়া শুনে রেখে দে, কেননা আমি বেলাল একজনকে প্রেম করেছি, প্রেমের নামে প্রতারণা নয়। আমি নবী মুহাম্মদকে প্রেম করেছি, মুহাম্মদকে নেতা বলে মেনে নিয়েছি, মুহাম্মদকে নেতা বলে আদর সমান বলে মেনে নিয়েছি। আমি দুনিয়ায় আর কাউকে মানতে পারি না, দুনিয়ায় আর কাউকে ভালোবাসতে পারি না। আমি জবান একজনকে দিয়েছি, প্রেম একজনকে করেছি। এই যুবকেরা, তরুণেরা, যখনই উমাইয়া বেলালকে বারবার জিজ্ঞাসা করে, বেলাল তথাপিও রাজি হয় না। বেলালের গায়েতে চাবুকের আঘাত হতে লাগে, একবার না শতবার আঘাত হতে লাগে, তথাপি আমার নবী পাকের আসি, বেলাল নবীকে বলে না, নবী বলা জানে না। এ নবী পাকের দিওয়ানারা, আজ সমাজের বুকে আমরা যদি হকের উপরে থাকি, ন্যায়ের উপরে থাকি, ইনসাফের উপরে থাকি, অবশ্যই আমাদের পরীক্ষা হবে। সমাজের কিছু মানুষ আমাদের আলাদা করে দেবে, সমাজ থেকে আমাদের কিছু বঞ্চিত করে দেবে, তবেই তো নবীর প্রেমিক বলে তুমি পরিচয় পেয়ে যাবে। দুনিয়া জমিনে নবীকে প্রেম করবে, নবীকে মহব্বত করবে, নবীকে ভালোবাসবে, আর দুনিয়ায় তোমার কোনো পরীক্ষা হবে না। তবে তোমার জানতে হবে প্রকৃত তাহলে তুমি নবীকে প্রেম করনি গো। এ যুবকেরা, তরুণেরা, যারা নবীকে প্রেম করেছে, অবশ্যই দুনিয়ায় তাদের কখনো ব্যবসায় কমি হয়েছে, কখনো বা তাদের ফসলে কমি হয়েছে, কখনো ব্যবসা ছোট হয়ে গিয়েছে। কেননা হালাল খাওয়ার জন্য, হালাল উপার্জন করার জন্য দুনিয়ায় দুনিয়া শয়তানদের সঙ্গে ওঠা বসা করেনি, খারাপদের সঙ্গে সাথ দেয়নি। একটাই ন্যায়ের উপরে, ইনসাফের উপরে থাকার জন্য সমাজের মানুষ তাকে আলাদা করে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, নবীকে প্রেম করার জন্য তোমার রুচি কখনো কম হতে পারে, খাওয়া তোমার কম হতে পারে, ব্যবসা ছোট হয়ে যেতে পারে, পাড়ার মানুষ তোমাকে আলাদা করে দিতে পারে, সমাজের মানুষ তোমাকে এক করে দিতে পারে। তবে জানতে হবে, এ যুবকেরা, তরুণেরা,
এই কষ্ট মানুষেরা মক্কা জমিনে আমার হাবিবকে দিয়েছিলেন, এক ঘরে করে দিয়েছিলেন, আলাদা করে দিয়েছিলেন, জানে মারার পরিকল্পনা করেছিল গো। এই যুবকেরা তরুণেরা, যে কথা আপনাদেরকে বোঝায়, আমার রাসূলুল্লাহ সাহাবা বিলাল হুজুরকে আঘাত করা হয়, তথাপিও বিলাল বলে না, নবী পাককে বলে না, নবী ছাড়া বিলাল কিছু বুঝতে পারে না। বিলালের শরীর দিয়ে জামাটা খুলে দেওয়া হয়, খালি বদনে বিলাল হুজুরকে ওই মরুভূমির বালির উপরে রেখে বিলালকে বুকে চাপে রাখতে হয়, বিলালের মুখে পাথর রেখে দেওয়া হয়, বিলালের জবান দিয়ে আল্লাহ বলা নবী বলা বলে না। আল্লাহ আল্লাহ ইয়া রাসূল। যত বেশি বিলালকে আঘাত করা হয় তত বেশি নবী আর আল্লাহর নামটা বেশি উচ্চারণ হয়। একবার জোরে বলেন সুবহান। আজও সমাজে আমাদেরকে পরীক্ষা নেওয়া হয়, কখনো কখনো দেখবি তোমার ব্যবসাটা আলাদা হয়, কেন? ওই ব্যবসার সঙ্গে একটা হারাম ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গিয়েছে, তাই তোমার বন্ধুর থেকে তুমি আলাদা হয়ে যাও। নবীকে প্রেম করো। তোমার সংসারের মধ্যে তোমার ভাইরা এক ঘরে খেত, তোমার ভাই বন্ধ লোন নিয়েছে, তাই তুমি আলাদা হয়ে গেলে। তোমার ভাইয়ের কাছে তুমি শত্রু, তার কাছে খারাপ, কেননা তুমি হক কথা বলেছো, হকের উপরে রয়েছে বলে তাই তারা রেগে গেছে। এগুলো সমাজে ঘটবে। তবে আজও নবীর আশিক বাকি আছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে ইনশাআল্লাহ। কেননা একজন নবীর আশিক আল্লাহওয়ালা দুনিয়ায় যতদিন থাকবে, একজন আল্লাহ তার ওসিলায় দুনিয়াটাকে বাকি রাখবে, কিয়ামত দেবেন। একবার জোরে বলেন সুবহান। তবে নবী পাককে ভালোবাসার মানুষ শুধু দাড়িওয়ালা দেখে মনে করবে, বড় জুব্বা পড়নেওয়ালা দেখে মনে করবে না। নবীর ভালোবাসে মাথায় টুপি বা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের মধ্যে হবে এটাই। নবীর প্রেমিক হলে হতে পারে, একজন ভ্যান চালক হলেও হতে পারে, একজন মুটে হলেও হতে পারে, একজন চাষি হলেও হতে পারে, একজন জন্মজুরি হলেও হতে পারে, তার মধ্যে নবীর প্রেম। শুধু দাড়ি টুপি বড় জামা দেখবে যে তার মধ্যে আছে। মুসলমান ঘরের ছেলেরা, হে নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে বিলাল হুজুরের কথা বলে দিয়ে যায়। আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে বিলাল হুজুরকে আরো আঘাত হুজুরের পায়েতে রশি খানা বাঁধা হয়, হুজুরের পায়েতে এমন করে রশি বেঁধে ওই পায়ের রশিটাকে কোনার পিঠেতে বেঁধে দেওয়া হয়। এ যুবকেরা, তরুণেরা, হযরতে বিলাল হুজুরকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ নবী সাহাবা হযরতে বিলাল হুজুর দেখতে লাগলেন, জবান দিয়ে এমন করে আল্লাহ বার করতে লাগে, নবী পাকের কথা বার করতে লাগে, শরীর দিয়ে চামড়াটা খসে যেতে লাগে, শরীর দিয়ে চামড়াটা ঝলসে যেতে লাগে। এ নবী পাকের প্রেমিকেরা, শিখেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে বিলাল হুজুরকে দেখা যায় বিলালের শরীর দিয়ে রক্ত বার করতে লাগে, গোশত গুলো খসে যেতে লাগে, চর্বি গুলো গলে যেতে লাগে। হযরতে বিলাল হুজুরকে উমাইয়া শেষবারের মতো জিজ্ঞাসা করতে লাগিলে, এ বিলাল রে, একবার তুমি নবীকে ভুলে যাও, জানে তোমাকে বাঁচিয়ে রাখা হবে, একবার নবীকে ভুলে যাও। বিলাল বলতে লাগিলেন, এ আমার দুনিয়ার মনি উমাইয়া, শুনে রেখে দে, তুমি যত আমাকে কষ্ট দেবে, যত আমাকে এমন করে আঘাত করবে,
পারবে। আমি বেলাল একটাই নাম আমার বেশি উচ্চারণ হবে, আমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ নবীর নাম বেশি আরো জবান দিয়ে উচ্চারণ করতে লাগিবে। ওই সময় উমাইয়া বলতে লাগিলেন, এ আমার গোলাম বেলাল রে, তুমি নবীকে কতটা প্রেম করেছো। ওই সময় বেলাল বলতে লাগিলেন, এ আমার দুনিয়ার মনে উমাইয়া শুনে রেখে দে, আমি নবী পাককে এতটা প্রেম করেছি, এতটা ভালোবেসেছি। আমি বেলাল আমাকে আমার রাসূলুল্লাহ চেহারার সম্মুখে আমাকে বসিয়ে দেয়া হবে, আর আমি বেলাল আমার রাসূলুল্লাহ চেহারা দিকে তাকিয়ে থাকিব। একবার নয়, দুবার নয়, শতবার যদি আমার গর্দানটা আলাদা করে দেয়া হয়, তথাপি আমি বেলাল একবারও বুঝতে পারবো না। নবীকে প্রেম করেছি, একবার নয় শতবার যদি আমার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেওয়া হয়, আমার রাসূলুল্লাহ চেহারার দিকে আমি তাকিয়ে থাকবো, তথাপি আমি বেলাল বুঝতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে প্রেম করে ভালোবেসেছি, তবে আজও আমরা নবীকে প্রেম করি, ভালোবাসি। নবীকে ভালোবাসার মতো বাসতে হবে, নবীকে প্রেম করার মতো করতে অবশ্যই। নবী আমার দুনিয়া জিন্দেগিতে শুধু আমার আপনার জন্য রহমত নয়, কবরেও নবী পাক তোমার জন্য রহমত। জোরে বলেন সুবহান। কবরে ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে, সেখানে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। ময়দানে মুহাশারে তুমি মুসিবতে পড়বে না, রাসূলুল্লাহ তোমার জন্য শাফাতের কান্ডারি হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালিমাতু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाते गे मोहम्मद नाम ऐसा है। जोरे बोलें ना सुबहान। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आते हैं। दिल जब गम का मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की सब रंग है मरहम मेरे जख्मों को। कि उनकी याद की सब रंग है
मरहब मेरे जख्मों को और उनके नाम की बरकत से दिल तस्कीन पाते हैं और उनके नाम की बरकत से दिल तस्कीन पाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है किसी का दिल दुखाना सताओ खल्क बारी को किसी का दिल दुखाना सताओ खल्क बारी को मेहरबानी का हर रास्ता मदीना ही जाते मेहरबानी का हर रास्ता मदीना ही जाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला व अला आली মুসলমান ছেলেরা যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আপনাদেরকে শেষে একটা কথা বলে বিদায় নিয়ে নেব আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন কে সৃষ্টি করলেন আল্লাহ পাক হাবিবকে রহমাতাল লিল আলামিন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কতটা আলা করে আল্লাহ পাক আমার হাবিবের শানটা কত আলা করেছেন শুনে রেখে দেন আল্লাহ পাক জানাতে লাগিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক আমার হাবিব রে আমি আল্লাহ পাক আপনার শানকে মাকামকে আরো বাড়াবো এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক হাবিবের শানটা কত আলা করলেন শুনে রেখে দেন আল্লাহ পাক নবী আদমকে জানাতে লাগিলেন আল্লাহ পাক নবী শীষকে জানাতে লাগিলেন আল্লাহ পাক নবী মুসাকে জানাতে লাগিলেন এ আমার নবী আদম রে আমি আল্লাহ পাক তোমাকে তোমার উম্মতের নবী করে পাঠিয়েছি আমি আল্লাহ পাক তোমাকে তোমার কওমের নবী করে পাঠিয়েছি আল্লাহ পাক নবী শীষকে জানাতে লাগিলেন এ আমার নবী শীষ রে আমি আল্লাহ পাক তোমাকে তোমার উম্মতের নবী করে পাঠিয়েছি আল্লাহ পাক নবী মুসাকে জানাতে লাগিলেন এ আমার নবী মুসা রে আমি আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতে আমি আল্লাহ পাক আপনাকে কওমের নবী করে পাঠিয়েছি আল্লাহ পাক নবী ইব্রাহিমকে জানাতে লাগিলেন এ আমার নবী ইব্রাহিম রে আমি আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতে নবী করে পাঠালাম আমি আল্লাহ পাক আপনাকে আপনার কওমের নবী করে পাঠালাম এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী ঈসাকে জানাতে লাগিলেন এ আমার নবী ঈসা রে আমি আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতে নবী করে পাঠালাম আমি আল্লাহ আপনাকে আপনার কওমের নবী করে পাঠালাম আল্লাহ পাক হাবিবকে জানাতে লাগিলেন হে আমার হাবিব রে আমি আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতের নবী করে শুধু পাঠাই না আমি আল্লাহ পাক আপনাকে শুধু আপনার কওমের নবী করে পাঠাই না হে আমার হাবিব রে আমি আল্লাহ পাক আপনাকে আসমানের নবী করে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আপনাকে জিবরাইলের নবী করে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আপনাকে ফেরেশতা মিকাইলের নবী করে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আপনাকে ইসরাফিলের নবী করে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আপনাকে আজরাইল সাল্লামের নবী করে পাঠিয়েছি হে আমার ফেরেশতা রে আমি আল্লাহ পাক আপনাদের নবী করে আমার হাবিবকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আরশে আসিবের নবী করে পাঠিয়েছি হে আমার হাবিব রে
শুধু আপনাকে আসমানে নবী করে বানাই না, আমি আল্লাহ পাক আপনাকে জমিনে নবী করে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক আপনার শুধু উম্মতে নবী করে পাঠাই না, এ আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে নবী আদমেরও নবী করে পাঠিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ বাগানো জানাতে লাগিলে রে, আমার হাবিব রে, আমি আল্লাহ শুধু মুসলমানের নবী করে পাঠাই না, আমি আল্লাহ আপনাকে খ্রিস্টানদেরও নবী করে পাঠিয়েছি। যারা যৌন ধর্ম মানে তারা তাদেরকে তাদের নবী করে আপনাকে পাঠিয়েছি। হিন্দু ধর্ম যারা করে তাদেরকে নবী করে পাঠিয়েছি। এ আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম।